হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা লিভারেজ চ্যাপ্টারের আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রশ্নটা বেসিক্যালি ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনের ওপর এবং তার ইমপ্লিকেশন লিভারেজের ওপর কী হয়ে থাকে সেটার ওপর মেনলি রয়েছে। এই প্রশ্নটা প্রিভিয়াসলি বহু বছর এসছে। কারেন্ট ইয়ারের জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ধরনের যদি প্রশ্ন থাকে তোমরা কীভাবে সেটাকে সলভ করবে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং তোমাদেরকে কিন্তু সেটা কীভাবে করতে হবে সেটাও শিখিয়েও দিচ্ছি। তো ফার্স্ট প্রশ্নটা একবার পড়ে নিচ্ছি তোমাদের সঙ্গে। BP's company has currently an ordinary share capital of 25 lakh consisting of 25,000 equity share of 100 each. The management is planning to raise another 20 lakh to finance a major program of expansion through one of the four possible financing plan. The options are, তো চারটে অপশনস এখানে দেওয়া হয়েছে। entirely through equity or ordinary share, next option 10 lakh through equity and 10 lakh through long term borrowings at 8% interest per annum, 5 lakh through equity share and 15 lakh through long term borrowing at 9% interest per annum. 4 number option 10 lakh through equity share and 10 lakh through preference share with 5% dividend. The company's expected earnings before interest and taxes EBIT will be 8 lakh. Assuming corporate tax rate 50%, determine earning per share, that is EPS, in each of the alternative and comment on the implication of the financial leverage. তো এখানে কোন ফিনান্সিয়াল প্ল্যানটাকে সিলেক্ট করতে হবে। অ্যানাদার কোম্পানি কি করতে চাইছে, কোম্পানি ম্যানেজমেন্ট কারেন্টলি 20 লাখ ফাইন্যান্স করতে চাইছে আর একটা মেজর এক্সপ্যানশনের জন্য। তো এখানে আমাকে চারটে অপশনস দিয়েছে। এই চারটে অপশনসকে আমাকে ভেরিফাই করে বলতে হবে কোন অপশনসটা কোম্পানি চুজ করবে। এখানে চয়েস করার ক্রাইটেরিয়াটা কি না, চয়েস করার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে ইপিএসের ওপর ইম্প্যাক্টটা কী পড়বে অ্যান্ড তার ফিনান্সিয়াল লিভারেজের কী ইমপ্লিকেশান আসছে তার উপর। এই রকম যদি প্রশ্ন থাকে সেরকম প্রশ্ন আমরা কীভাবে সলভ করব সেটা আমরা দেখাচ্ছি। সবার ফার্স্ট আমাদেরকে যেটা বানাতে হবে, ফার্স্ট যে স্টেটমেন্টটা আমরা প্রিপেয়ার করব সেই স্টেটমেন্টটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেনশন। আফটার ক্যাপিটাল এক্সপেনশন যে চারটে অপশান দিয়েছে প্রত্যেকটার ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল আফটার এক্সপেনশনের স্টেটমেন্টটা আমাকে বানিয়ে নিতে হবে। তো আমি সবার ফার্স্ট লিখে নিচ্ছি স্টেটমেন্ট শোয়িং টোটাল ক্যাপিটাল আফটার এক্সপেনশন আফটার ফোর অল্টারনেটিভ প্ল্যান। তো অলরেডি কোম্পানির কাছে এক্সিস্টিং যে ক্যাপিটাল আছে, এক্সিস্টিং ইকুইটি ক্যাপিটাল কোম্পানির কাছে যেটা রয়েছে সেটা রয়েছে 25,000 ইকুইটি শেয়ার আছে যার ভ্যালু হচ্ছে 100 করে। তো আমি প্রত্যেকটা প্ল্যানের কলামে 25 লাখ লিখে নিচ্ছি। প্রত্যেকটা কলামে আমি 25 লাখ এন্ট্রি করে নেব। এরপরে আমরা প্রত্যেকটা অপশনস ধরে ধরে তার কিন্তু এন্ট্রি করব। ফার্স্ট অপশনটা আমাকে কি দিয়েছে, আমাদের কাছে অলরেডি কোম্পানির কাছে অলরেডি 25 লাখ রুপিস রয়েছে, কোম্পানির দরকার আরও এক্সট্রা 20 লাখ এক্সপ্যানশন করার জন্য। তো এখানে ফার্স্ট অপশনটা আমাকে কি দিয়েছে, এন্টায়ারলি থ্রু ইকুইটি অর অর্ডিনারি শেয়ার। তো ফার্স্ট অপশন কোম্পানি 20 লাখ কী করবে না, ইকুইটি শেয়ার ইস্যু করবে। ইকুইটি শেয়ার ফার্স্ট ইকুইটি শেয়ার ক্যাপিটাল নিয়ে নেবে। তো ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত না 20 লাখ। তো এখানে এক একটা শেয়ারের ভ্যালু হচ্ছে 100 টাকা করে। দ্যাট মিনস 20,000 কোম্পানি কী করবে, নিউ ইকুইটি শেয়ার ইস্যু করবে। দ্যাট মিনস ফার্স্ট প্ল্যানে আমরা লিখছি 20 লাখ। তো ফার্স্ট অপশান আমরা এখানে লিখলাম 20 লাখ টাকা, এটা প্রথম অপশান ছিল। সেকেন্ড অপশানে আমাদের বলেছে 10 লাখ থ্রু ইকুইটি শেয়ার অ্যান্ড 10 লাখ থ্রু লং টার্ম
অ্যাট 8% ইন্টারেস্ট পার অ্যানাম। তো সেকেন্ড অপশন যেটা আমাকে দিয়েছে অপশন 2, তো অপশন 2তে বলেছে কোম্পানি 10 লাখ রুপিস ইকুইটি শেয়ার ক্যাপিটাল যেটা ইস্যু করবে সেটা হচ্ছে 10 লাখ। 10 লাখ মিনস 10,000 শেয়ার ইস্যু করবে 100 ইচ করে। তো এটা আমরা সেকেন্ড যে প্ল্যান আছে সেখানে লিখছি 10 লাখ কোম্পানি ইস্যু করছে ইউজিং ইকুইটি, অ্যান্ড বাকি যেটা আছে সেটা ইউজ করছে 8% লং টার্ম বরোয়িংস, লং টার্ম বরোয়িং। এটাও কোম্পানি 10 লাখ রুপিস কী করবে, মার্কেট থেকে বড় করবে। এটা অপশন 2। তো 10 লাখ থ্রু ইকুইটি অ্যান্ড 10 লাখ থ্রু 8% লং টার্ম বরোয়িং। থার্ড অপশনটা আমাকে কি দিয়েছে, থার্ড অপশনে বলেছে 5 লাখ থ্রু ইকুইটি শেয়ার অ্যান্ড 15 লাখ থ্রু লং টার্ম বরোয়িংস অ্যাট 9% ইন্টারেস্ট পার অ্যানাম। তো অপশন 3 যেটা আমার কাছে অ্যাভেলেবেল, অপশন 3টা আমাকে বলেছে সেখানে কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইউজ করবে কত না 5 লাখ কোম্পানি, দ্যাট মিন্স 5,000 নিউ ইকুইটি সেল করবে, ইস্যু করবে। আমরা প্ল্যান 3তে ইকুইটি ক্যাপিটালটা লিখছি নতুন করে 5 লাখ। অ্যান্ড এটা ছাড়া কোম্পানি আর কি নেবে, এটা ছাড়া কোম্পানি যেটা নেবে সেটা হচ্ছে 9% লং টার্ম বরোয়িংস। তো অপশন 3 15 লাখ থ্রু কোম্পানি ইউজ করছে কোথা থেকে না বরোয়িংস থেকে। অ্যান্ড লাস্ট অপশন যেটা আমাকে বলেছিল সেখানে আমাকে বলছে 10 লাখ থ্রু ইকুইটি অ্যান্ড 10 লাখ থ্রু প্রেফারেন্স শেয়ার উইথ 5% ডিভিডেন্ড। তো এখানে যে ফোর্থ অপশনটা আছে অপশন 4, সেখানে কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল, এখানে কোম্পানি ইকুইটি ইস্যু করছে 10,000 মাল্টিপ্লাই বাই 100। তো আমরা একবারে 4 নম্বর অপশানে গিয়ে লিখছি 10 লাখ অ্যান্ড কোম্পানি ইউজ হচ্ছে কি 5% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। তো এখানে কোম্পানি ইস্যু করে রেজড করবে 10 লাখ রুপিস। তো প্রত্যেকটা অপশানেই কোম্পানি 20 লাখের অপশানস দিয়েছে আমাকে। 4টে অপশানেই কোম্পানি কিন্তু 20 লাখ কী করবে, রেজড করবে মার্কেট থেকে, বাট তার যে কম্পোনেন্টগুলো আছে সেটা ডিফারেন্ট। এর জন্য আমাদের কি করতে হয়েছে, 4টে আলাদা আলাদা প্ল্যান করতে হয়েছে, 4টে আলাদা আলাদা ক্যাপিটালের জন্য প্ল্যান করতে হয়েছে। এবার প্রত্যেকটা ক্যাপিটাল স্ট্রাকচার যদি আমরা যোগ করি, টোটাল ক্যাপিটাল যদি আমরা বের করি, প্রত্যেকটা কলামেই কিন্তু আমাদের 45 লাখ করে চলে আসবে। প্রত্যেকটা কলামে আমাদের যে ভ্যালুটা আসবে 45 লাখ। তো এখানে 4টে অপশান দিয়েছে, 4টে অপশান আমরা এখানে জন্য আমাদের টোটাল ক্যাপিটালটা বের করেছি, স্টেটমেন্টটা বানিয়েছি। এবার এই ক্যাপিটাল স্ট্রাকচারটাকে ইউজ করে আমরা কি করব, আমাদের ইনকাম স্টেটমেন্ট যেটা রয়েছে ইপিএস, ইনকাম স্টেটমেন্টটাকে ইউজ করে আমাদের আর্নিং পার শেয়ারটা ডিটারমাইন করতে হবে, অ্যান্ড যে ফিনান্সিয়াল লিভারেজের যে ইমপ্লিকেশন সেটা আমাদেরকে শো করতে হবে। তো সবার প্রথম আমরা আমাদের ইবিআইটিটা আমাদের বলে দেওয়া হয়েছে। ইবিআইটি যেটা প্রশ্নে বলে দিয়েছে, কোম্পানির ইবিআইটি উইল বি 8 লাখ। তো কোম্পানির ইবিআইটি আমরা 4টে অপশান করেছি, 4টে অপশানেই আমরা লিখে নিয়েছি ইবিআইটি হচ্ছে 8 লাখ টাকা করে, এবং প্রত্যেকটা অপশানেই আমাদের কি বের করতে হবে, ইপিএস বের করতে হবে। সবার প্রথম ইবিআইটি থেকে ফার্স্ট আইটেম যেটা বাদ যায় সেটা হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট বাদ দিতে হবে। এবার আমাদের এই ইন্টারেস্ট বাদ দেওয়ার জন্য আমরা যে ক্যাপিটাল স্ট্রাকচারটা বানিয়েছি যে এক্সপ্যানশনের জন্য, সেইটা আমাদের কাজে লাগবে। তো ফার্স্ট অপশন যেটা ফার্স্ট প্ল্যান রয়েছে, ফার্স্ট প্ল্যানে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শুধু ইকুইটি রয়েছে। তো ফার্স্ট প্ল্যানে কিন্তু কোনো ধরনের ইন্টারেস্ট পেমেন্টের কোনো প্রশ্ন আসছে না।
তো সেই জন্য আমরা ফার্স্ট প্ল্যানে ইন্টারেস্টের জন্য ড্যাশ করে দিচ্ছি। সেকেন্ড প্ল্যানে কোম্পানির কাছে ইকুইটি আছে, সেকেন্ড যখন এক্সপ্যানশন করেছিল সেখানে ইকুইটি অ্যান্ড বরোয়িংস নিয়েছে। তো এখানে কোম্পানির কাছে কিন্তু 10 লাখ টাকার বরোয়িংস আছে, যার উপর 8% লোন ইন্টারেস্ট পে করতে হয়। দ্যাট মিন্স এখানে আমাদের 10 লাখের 8% দ্যাট ইজ 80,000 কোম্পানিকে কিন্তু ইন্টারেস্ট পে করতে হচ্ছে। থার্ড অপশনে যদি আমরা যাই, থার্ড প্ল্যানের কাছে কী ছিল না, কোম্পানির কাছে 9% বরোয়িংস আছে 15 লাখসের। তো 15 লাখের ওপর 9% কোম্পানিকে কিন্তু ইন্টারেস্ট পে করতে হবে, দ্যাট ইজ 1,35,000। অ্যান্ড লাস্ট অপশানে কোনো ধরনের ইন্টারেস্ট কিন্তু আমাদের ছিল না। লাস্ট অপশানে দুটো অপশান ছিল, একটা ইকুইটি অ্যান্ড নতুন করে যেটা ইস্যু হয়েছিল সেটা প্রিফারেন্স ক্যাপিটাল। তো লাস্ট যে অপশানটা আছে সেখানে কিন্তু আমাদের ইন্টারেস্ট পেমেন্ট কিছু নেই। তো 8 লাখ ব্যালেন্স করে নেওয়া হচ্ছে, 7,20,000, 6,65,000 অ্যান্ড 8 লাখ। এটাকে বলছে আমরা ইবিটি। এই ইবিটি থেকে আমরা যেটা লেস করি সেটা হচ্ছে ট্যাক্স অ্যাট দ্য রেট 50% আমাকে বলে দিয়েছিল, কর্পোরেট ট্যাক্স 50%। তো ফার্স্ট অপশানে ট্যাক্স পে করতে হবে 4 লাখ, সেকেন্ডে 3,60,000, তারপর এটা 3,32,500 অ্যান্ড লাস্ট অপশানে পে করতে হবে 4 লাখ। ব্যালেন্স করে নেব, ব্যালেন্স করলে 4 লাখ, 3,60,000, 3,32,500, এটা আসবে 4 লাখ। যেটা এসছে সেটাকে বলা হয় ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে যে আইটেমটা বাদ যায় সেটা হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড। আর্নিং আফটার ট্যাক্স থেকে যেটা বাদ যায় সেটাকে বলা হয় প্রেফারেন্স ডিভিডেন্ড। তো প্রেফারেন্স শেয়ার শুধুমাত্র লাস্ট যে প্ল্যানটা আমরা করেছিলাম, ফোর্থ অপশানে আমাদের প্রেফারেন্স ডিভিডেন্ড ছিল, যেখানে কোম্পানি 10 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছে, যার উপর কোম্পানি কিন্তু 5% ডিভিডেন্ড পে করতে হয়। তো ফার্স্ট প্ল্যান 1, প্ল্যান 2 অ্যান্ড প্ল্যান 3-তে আমরা ড্যাশ করে দিলাম। লাস্ট অপশানে গিয়ে আমরা 10 লাখের 5% দ্যাট ইজ 50,000 কোম্পানি কিন্তু ডিভিডেন্ড পে করবে। এবার মাইনাস করে দেবো, ব্যালেন্স করে নেওয়া হবে 4 লাখ, 3,60,000, 3,32,500, 3,50,000। এবার যেটা ব্যালেন্স এসছে এই ব্যালেন্সটাকে বলা হয় ইকুইটি আর্নিংস। এই ব্যালেন্সটাকে বলা হয় ইকুইটি আর্নিংস। এই ইকুইটি আর্নিংসকে যদি আমরা নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমরা কিন্তু ইপিএস পেয়ে যাব। তার আগে আমাদের নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করতে হবে। তো ফার্স্ট অপশানে কোম্পানির কাছে টোটাল ইকুইটি আছে, ফার্স্ট এক্সিস্টিং ইকুইটি ছিল 25,000, নতুন করে ইকুইটি ইস্যু করেছে সেটা হচ্ছে 20,000। দ্যাট মিন্স টোটাল নাম্বার অফ ইকুইটি ফর ফার্স্ট অপশান হচ্ছে 45,000। এবার সেকেন্ড অপশানের জন্য দেখে নেওয়া যাক। সেকেন্ড প্ল্যানে কোম্পানির কাছে 25 লাখসের ইকুইটি, দ্যাট মিন্স 25,000 ইকুইটি শেয়ার আছে, অ্যান্ড নতুন করে যেটা কোম্পানি ইস্যু করেছিল সেটা অপশান 2-তে সেটা হচ্ছে 10,000। তাহলে 25,000 প্লাস 10,000 দ্যাট ইজ 35,000 কিন্তু কোম্পানির কাছে কি আছে, ইকুইটি শেয়ার আছে। নেক্সট অপশান 3-তে চলে আসছি। অপশান 3-তেও কোম্পানির কাছে 25 লাখের এক্সিস্টিং ছিল, দ্যাট ইজ 25,000 শেয়ার, 25 লাখ। আর এপাশে অপশান 3-তে যদি দেখো নতুন করে কোম্পানি ইস্যু করেছিল 5,000 ইকুইটি শেয়ার, তাহলে 25,000 প্লাস 5,000 দ্যাট ইজ 30,000 ইকুইটি শেয়ার কিন্তু অপশান 3-তে রয়েছে। অ্যান্ড লাস্ট অপশানে যদি আমরা যাই, লাস্ট অপশানে 25 লাখের এক্সিস্টিং দ্যাট ইজ 25,000 শেয়ার। আর 4 নম্বরে কোম্পানি নতুন করে ইস্যু করেছিল 10,000 শেয়ার, দ্যাট মিন্স 35,000। তো এখানে নাম্বার অফ শেয়ারটা আমরা বের করে নিয়েছি। এবার আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে ইপিএস। আমরা কিভাবে পাই না, ইকুইটি আর্নিংকে আমরা যদি
A ডিভাইডেড বাই বি। ইকুইটি আর্নিংসকে যদি আমি নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের ইপিএস পাওয়া যায়। তো ফার্স্ট অপশন 4 লাখ ডিভাইডেড বাই 45,000, তো এখানে আসছে 8.88, দ্যাট ইজ 8.89। তো ফার্স্ট অপশনে আমাদের ইপিএস আসছে 8.89। সেকেন্ড অপশনে আমাদের ইকুইটি আর্নিংস রয়েছে 3,60,000 ডিভাইডেড বাই 35,000, দ্যাট ইজ 10.29। নেক্সট অপশনে আছে 3,32,500 ডিভাইডেড বাই 30,000, এখানে আসছে 11.08। লাস্ট অপশন 3,50,000 ডিভাইডেড বাই 35,000 আসছে 10। তো এখানে ইপিএস প্রত্যেকটা ডিফারেন্ট অপশনের কিন্তু আলাদা আলাদা এসছে আমাদের। ফার্স্ট অপশনে টোটাল ইকুইটি, কোম্পানি কিন্তু কোনো ধরনের ডেপ্থ ক্যাপিটাল নেয়নি, সেক্ষেত্রে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে কত? 8.89। সেকেন্ড অপশন যেটা ছিল সেখানে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে 10.29, অ্যান্ড থার্ড অপশানে দাঁড়িয়েছে 11.08, অ্যান্ড ফোর্থ অপশানে দাঁড়িয়েছে 10 টাকা। তো কোম্পানির ইপিএস সবচেয়ে হায়েস্ট হচ্ছে কোম্পানি যদি থার্ড অপশান চয়েস করে। থার্ড অপশানটা কী ছিল কোম্পানির? থার্ড অপশানটা ছিল কোম্পানি 5 লাখ থ্রু ইকুইটি অ্যান্ড 15 লাখ থ্রু লং টার্ম বরোয়িংস। এইরকমভাবে যদি সে কোম্পানি 20 লাখ মার্কেট থেকে রেইজড করে, সেক্ষেত্রে কোম্পানি ইপিএস, দ্যাট ইজ ইকুইটি শেয়ার হোল্ডারদের আর্নিংস সবচেয়ে হাই হবে। তো এইখানে আমরা কোন অপশানটা চয়েস করব? তো এখানে আমরা যদি ইপিএসকে দেখি তো আমাদের থার্ড অপশানটা চয়েস করতে হবে। বাট এখানে আমরা যে কমেন্টটা করতে হবে, কমেন্ট আমাদের যেটা করতে বলেছিল, কমেন্ট এই যে আমরা থার্ড অপশানটা কেন চয়েস করছি সেই কমেন্টটা আমাকে দিতে হবে। থার্ড অপশান, তো এখানে আমাদের ইপিএসটা থার্ড অপশানে কিন্তু হায়েস্ট এসেছিল, তো থার্ড অপশানটাই কিন্তু কোম্পানি চয়েস করবে। বাট চয়েস করার পিছনে যে রিজনসটা আছে সেটা কিন্তু কমেন্টে আমাদের বলতে বলেছে। তো কমেন্টটা আমরা কি দেব সেটা একবার জেনে নেব উচিত। যেহেতু কোম্পানি এখানে ফিক্সড ইন্টারেস্ট কস্ট ইউজ করছে, ফিক্সড ইন্টারেস্ট কস্ট যদি কোম্পানি ইউজ করে তার জন্য কোম্পানি যে বেনিফিটটা পায় সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের মধ্যে কিন্তু এই যে ইন্টারেস্ট কস্ট সেটা কিন্তু ডিডাক্টেবল এবং অলসো চার্জেবল এগেনস্ট প্রফিট। তো এটা কিন্তু প্রফিটের এগেনস্টে চার্জ করা যায়, যার জন্য কোম্পানি যে বেনিফিটটা পায় সেটা হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজের কিছু বেনিফিট পায়, যেটা আমাদের কিন্তু এই কমেন্টের মধ্যে কিন্তু বলতে হবে। তো আমরা লিখছি কি, ইন দ্য অপশন 3 the company uses fixed interest cost component in the cost structure which is chargeable against profit and also allowed by income tax authority. Income tax authority কিন্তু এটা অ্যালাউ করছে। অ্যান্ড আর কি না, increase in proportion of debt capital means that the company gets the benefit of financial leverage and there is a least interference in the management from the borrowers. এখানে ডেপ্ট ক্যাপিটাল নেওয়ার পরে বড়োয়ার্সদের কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টে কিন্তু ইন্টারফারেন্সের সম্ভাবনা অনেক কম থাকবে, কারণ তারা কিন্তু কোম্পানির ওনার না, কোম্পানির অ্যাকচুয়াল ওনার্স হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডাররা। তো এখানে কোম্পানি সেই বেনিফিটসটা কিন্তু পাবে, কোম্পানি ফিনান্সিয়াল লিভারেজ বেনিফিটস পাচ্ছে অ্যান্ড বড়োয়ার্সদের ইন্টারফারেন্সও কিন্তু লিস্ট কোম্পানির মধ্যে হচ্ছে। তো কোম্পানি এখানে অপশান 3টা চয়েস করবে। তো যদি এরকম ধরনের প্রশ্ন থাকে তো এইটা কারেন্ট ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে এই ধরনের কিন্তু কমেন্ট তোমাকে লিখতে হতে পারে।